হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন সোনালী লাইফস্টাইল। সুমন সোনালী লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও আছি মোটামুটি। কারণ তোমরা তো জানোই আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের কয়েকদিন থেকে ভীষণ শরীর খারাপ গেল। ইভেন আমারও গলার স্বরটা কীরকম বসে গেছিলো, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো যাই হোক, দেখো দিনটা ছিল শুক্রবার আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম পড়িয়েও নিয়েছি। তো ভাবলাম যে সকাল 9টা বাজে, তো ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা যে ভিডিও শুরুতে দেখলে যে বৃষ্টি পড়ছিল, তো ওটা হচ্ছে গেল কালের, মানে বৃহস্পতিবার সকালবেলা বীভৎস বৃষ্টি হয়েছে। তো তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমি বিছানা থেকে কিন্তু লেপটা সরিয়ে দিয়েছি, কারণ এখন আর লেপ গায়ে দেওয়ার মতো ঠান্ডা নেই। তো সেজন্য ভাবলাম যে লেপটা সরিয়ে দিই। তারপর দেখো আমি ওদিকে কিন্তু বিছানাটা ক্লিন করে এদিকে বাইরে চলে এসেছি সবজি কাটার জন্য, কারণ দোকানের তো রান্না হবে। তো সেজন্য দোকানে ভাজা হবে বেগুন আর আলু। তো সেটা একটু ভাজার কেটে দিচ্ছি মাকে। আর এদিকে হচ্ছে বেগুনগুলো হচ্ছে এতটা পরিমাণ পোকা ছিল যে সেজন্য বেশিরভাগ বেগুনটা ফেলানো গেছে। আর এই বেগুনগুলোকে আমরা বলি ঝুমকি বেগুন। তো তোমরা কি বলো সেটা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা তো দেখি বুঝতেই পারছো যে কতটা পরিমাণ বেগুন ফেলানো গেছে আর কতটা হয়েছে। তো বেশি ভাজা হবে না, তো সেজন্য মা বলল যে একটু বেগুন আর আলু মিশিয়ে তারপর ভাজাটা করবে। তো সেটাই আমি এখন বেগুন কাটার পর আলু কেটে দিচ্ছি এখন একদম ছোটো ছোটো করে। তো এই আলুগুলো কেটে দিচ্ছি। তো এটা আবার আলাদা আলাদা করে ভাজতে হবে, নয়তো এখনকার যে বেগুনগুলো, তো সেই বেগুনগুলো কীরকম যেন শক্ত শক্ত টাইপের হয়ে থাকে। তো যাই হোক, দেখো ওদিকে কিন্তু আমার বেগুন আলু কাটা কমপ্লিট। এখন আমি পেঁয়াজগুলো চুলে নিলাম। এখন হচ্ছে আমার একটা দেওর এসছে, আমার কাকা শ্বশুরের ছেলে। তো তোমরা তো দিদিকে দেখতেই পাও ভিডিওতে, তো ওই দিদির হচ্ছে দাদা। তো ভাই আসলে ডিম অমলেট খাবে, তো সেজন্য আমি মাকে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দিলাম। আর এই যে ভাই এদিকে মুখ ঘোরালো, আমি ক্যামেরাটা যেই ধরেছি তখনই। তো এদিকে মা গ্যাসের মধ্যে ডিম অমলেট করে দিল, ভাই বাড়িতেও চলে গেছে। তারপর দেখো মা এদিকে গ্যাসের মধ্যে বেগুনটা শুধুমাত্র খালি কড়াইতে ভেজে নেবে। তো বেগুনের মধ্যে শুধু একটু হলুদ দিয়ে তো বেগুনটা ভেজে নেবে। আসলে বললাম না বেগুনগুলো শক্ত শক্ত কীরকম। তারপর দেখো এদিকে আমি বাইরে চলে এসেছি। আসলে কালকে ভোরবেলাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আজকে রোদ ওঠার কথাই ছিল না, কিন্তু দেখো আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে হালকা হালকা রোদও উঠেছে। আর বৃষ্টি পড়াতে গাছপালা যেন একদম সবুজে সবুজ হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? আর দেখো আমাদের বাড়ির সামনে খোলা মাঠ আর নীল আকাশ, এত সুন্দর লাগছে দেখতে। তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তারপর আমি এখন বাড়িতে চলে এলাম, কারণ মা রুটি বানাবে, তো আমাকে বললো রুটিগুলো বেলে দিতে। তো চলো আমি ঝটপট করে রুটিগুলো বেলে দিই। এই দেখো আমার রুটি বেলা কিন্তু কমপ্লিট। আর মা এদিকে গ্যাসের মধ্যে রুটি ভাজছে। আসলে মা যে 2-3টি করে একসাথে রুটি ভাজে না, আমি না এরকম পারি না। তো আমার একটা একটা করে ভাজতে হয়, সেজন্য একটু দেরি হয়ে যায়। তো রুটিগুলো বেশ ভালোই ফুলেছিল আর কিন্তু নরমও হয়েছিল। আর ওদিকে দেখতে পাচ্ছ গ্যাসের সাইডে একটা বোতল, তো এটা হচ্ছে পুরনো ঘি। তো আমাদের যেহেতু সবারই সর্দি কাশি, তো সেজন্য দাদু আমাদের দিল, বলল যে ঘিটা বুকে মালিশ করতে। আর ঘিটা জানো তো প্রায় 20 বছরের পুরনো ছিল। তো দেখো এদিকে কিন্তু কি সুন্দর রোদ উঠেছে, আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড খেতেও বসে পড়েছে। আর ওর সাথে সাথে কিন্তু আমিও খেয়ে নিচ্ছি। তো মা যেহেতু রুটি বানালো, আর আমার হাজব্যান্ড কিন্তু ভাতের থেকে রুটিটাই বেশি ভালোবাসে। আর আমরা রুটি খাচ্ছি, কালকে চিকেন রান্না করা হয়েছিল তো সেটা দিয়ে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে ক্যামেরা চলছে, তো দেখলাম যে ওর কোনো সেরকম রেসপন্স নেই। তো যাই হোক, চলছে তো চলছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের মাথা ব্যথা করছিল, সেটাই বলছিল। আর এদিকে বাবা মা ঝগড়া করছিল, তাই আমরা একটু হাসাহাসি করছিলাম। আর এদিকে আমি মাকে একটু রান্নার জোগাড় করে দিলাম। আর এই যে মা বেগুন ভেজে রেখেছে, আর এটা হচ্ছে কাঁঠাল বসাবে, তো সেটারই মশলা। এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু আছে। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দিল। আর এখানে দেখো দুটো পেঁয়াজ দিয়েছে বড় বড় করে কাটা। তারপর সোমবারে যেরকম দেয় সেরকম পেঁয়াজ কুচি দেওয়া হলো। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দিল। তো এটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত সাইড দিয়ে তেল না বেরোচ্ছে।
আর জানো তো, আমি আগে ভাবতাম রান্না ব্যাপারটা ভীষণ কঠিন একটা ব্যাপার। তো কোন সবজিতে কী মশলা দিতে হবে এটাই আমি জানতাম না। সেজন্য আমার কাছে ভীষণ কঠিন লাগতো। কিন্তু আমি সত্যি কথা বলবো, আমার শাশুড়ি মায়ের থেকেই আমি যতটুকু দেখে শিখেছি আর আমার মায়ের থেকে শিখেছি। তো বিয়ের আগে তো মারটা দেখতাম, কিন্তু বিয়ের পর শাশুড়ি মায়ের থেকেই সমস্তটা শেখা। আর জানো তো, এই মিক্সিটা এনে বাবা যে কী উপকার করেছে আমাদের, কি বলবো। এখন কিন্তু আমাদের পরিশ্রম অনেকটাই কমে গেছে। আর তারপর তো তোমরা দেখতেই পেলে মা ভেজে রাখা কাঁঠাল, আলু, চেরা কাঁচা লঙ্কা সমস্তটাই দিয়ে দিল। তারপর আমি চলে এলাম একটু ভিতরের রুমে। আসলে কি বলতো, এই আলমারিটার আমাদের ভীষণ দরকার ছিল, কারণ একটা আলমারি দিয়ে আমাদের আর চারজনের জায়গা হচ্ছিল না জামা কাপড় রাখার। তো দেখো, এদিকে হচ্ছে আলনাটা এখানে দিয়েছে আর টেবিলটা এদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো, কাঁঠালের ফাইনাল লুকটা তোমাদের দেখালাম, আর এত টেস্ট হয়েছিল কি বলবো। আর এদিকে দেখো, মা বেগুন আর আলু ভাজা করে নিল, তো এটা এখন নামিয়ে নেবে। আর এদিকে মশলা করে নিলাম মাছের জন্য, আর মা কিন্তু মাছগুলো ভেজে রেখে দিয়েছে। তো এই যেখানে আছে মাছ ভাজা, এখন মাছের ঝোল হলেই রান্না কমপ্লিট। এদিকে আমি মাছের ঝোলের জন্য সমস্ত মশলাপাতি করে দিলাম মাকে। আর এদিকে দেখো, মা তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছে, আমাকে বললো মশলাটা দিয়ে দেওয়ার জন্য। তারপর মাছের ঝোল কিন্তু হয়েও গেছে, আর উপর দিয়ে দেখো সরের লেয়ার পড়েছে, তাই আমি একটু ভেঙে দেখছিলাম। আর এত তেল হয়েছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো আশা করি। আমার স্নান কমপ্লিট, এখন বাজে দুপুর 1টা। তো 1টা বাজতে 5-7 মিনিট বাকি আছে। তো আর দেখতে পাচ্ছ তো, আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি সেরকমভাবে। আমার কথা তোমরা আদৌ শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। আর আশেপাশে আমাদের এদিকে কাজ হচ্ছে অনেক, তো সেজন্য তোমরা অনেক আওয়াজ পাবে। আর এই সাইডে একটা দোকানে সারা দিন গান চালিয়ে রাখে, তো সেসবের আওয়াজ তোমরা পাবে হয়তো। জানি না, আমার গলার থেকে হয়তো আওয়াজ সেগুলোরই বেশি হবে। তো যাই হোক, আমি হচ্ছে সবেমাত্র স্নান করে এলাম। তো তোমরা দেখতে পেলে যে সকালবেলা থেকে কী কাজ করেছি। আর এত পরিমাণ এখন রোদ উঠেছে, তো সকালবেলা এত বৃষ্টি হলো, তো কেউ মনেই করতে পারিনি আমরা যে এত রোদ উঠবে। আসলে কি বলো তো, আকাশটাও না মানুষের মতো, মানুষের যখন খুব রাগ একদম চরম পর্যায়ে উঠে যায়, তো তখন মানুষ একটু ডাউন হয়, যে একটু কান্না করে কেউ কেউ। আমি নিজের কথা বলছি, আমি যেরকম, আমার যেমন প্রচণ্ড পরিমাণ রাগ উঠলে কান্না পেয়ে যায়, তো সেরকম আমার মনে হয় আমার মতো আকাশটাও কয়েকদিন থেকে এত পরিমাণ চড়া রোদ আর গরম দিল। আর কালকে সকালবেলা থেকে ঢালা বৃষ্টি, তো আজকে সকালবেলাও এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমরা তো কেউ আন্দাজই করতে পারিনি যে আবার রোদ উঠবে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এত সুন্দর রোদ উঠেছে, আর আকাশটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তো কেউ বলবে যে সকালবেলা থেকে এত পরিমাণ বৃষ্টি ছিল, আর হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে, বৃষ্টি হওয়ার পর আকাশটা পরিষ্কার হয়ে কি সুন্দর রোদ দিল। যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমি আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়ানো, রাস্তার সামনে। আর এই যে আমাদের বাড়ির মেম্বারগুলো এখানে সবাই রেস্ট নিচ্ছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি না প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তো এই গরমের দিন এলেই একটু, এখনও তো সেরকম গরম পড়েনি, তবুও আমি যে পর্যায়ে ঘামি, গরমের দিন এলে তো কি বলবো। আর দেখতে পাচ্ছ, আমি একটা লকেট পরেছি, এটা হচ্ছে তুলসীর মালা, সেদিন দাদু এনেছিল। আর এখানটায় লকেটের মধ্যে রাধা আর কৃষ্ণের ছবি আছে। দাদু 3খানা মালা এনেছিল, একটা আমি নিয়েছি, একটা আমার হাজব্যান্ড নিয়েছে, আর একটা আমার যে ডাঙ্গির পিসি শাশুড়ি আছে, তো সেই পিসি এসেছিলো, তো সেই পিসি নিয়েছে। আসলে তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি, তো আমার শরীরটা এত খারাপ ছিল। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমার কি পরিমাণ শরীরটা খারাপ ছিল, গলা একদম পুরো বসে গেছিলো, কাশি এখনও আছে। আর একটা কথা, তোমরা হয়তো এই নাকের ফুটোটা দেখে মনে করবে যে আমি রিসেন্ট নাকের ফুটো করিয়েছি, তো সেরকম কোনো ব্যাপার না, এটা আমি অনেক দিন আগেই করিয়েছি। আসলে নাকের ফুটোটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তো সেজন্য ভাবলাম যে যেহেতু কোনো নাকের পড়া হয়নি, তো সেজন্য ভাবলাম যে একটু সুই সুতো লাগিয়ে না হয় সুতোতেই আটকে রাখি, নয়তো কাঠি লাগালে আর কি কাঠি এদিক সেদিক হারিয়ে যায়। তো আমি নিজেই ওস্তাদি মেরে নাক ফুটো নাকের ফুটো দিয়ে সুইটা ভরে আবার সুতো দিয়ে গিট দিয়ে রেখেছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো।
তো আমি কি বলার চেষ্টা করছি। তো আজকে হচ্ছে কাকাদের বাড়ি, মানে কাকাদের বাড়ি কাজ নেই আজকে, এখন আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এখন আমরা শুয়েই থাকবো, এখন কোনো কাজ নেই। আর বাইরে প্রচণ্ড রোদ, তাই চলে এলাম ঘরে। তো রোদে থাকা যাচ্ছে না, ভাবছিলাম যে চুলগুলো একটু শোকাবো, কিন্তু সেটা আর হলো না। এখন একটু শুয়ে থাকি, আর ফ্যানের হাওয়াও খেতে পাচ্ছি না, যে গলার অবস্থা। তো ফ্যানের হাওয়া খেলে আবার মানে এরকম অবস্থা হবে, আরও খারাপ অবস্থা হবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কীরকম লাগলো জানিও, সবাই একটু সাবধানে থেকো, নয়তো আমার মতো অবস্থা হয়ে যাবে। আর ভিডিওটা কীরকম লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। ততক্ষণের মতো টাটা, বাই বাই।